নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন সুলুক সন্ধান উইথ অভিষেক। আর আমি এসে উপস্থিত হয়েছি শান্তিপুর পাবলিক লাইব্রেরির মাঠে, এবং শান্তিপুর পাবলিক লাইব্রেরির মাঠের পাশে রয়েছে একটি মঞ্চ। এই যে মঞ্চ, শান্তিপুর পাবলিক লাইব্রেরির ভেতরে একটা মঞ্চ রয়েছে, যেটা হচ্ছে বাণী বিনোদ নির্মলেন্দু লাহিড়ী মঞ্চ। আর শান্তিপুরে এই লাইব্রেরি মাঠে শুরু হয়ে গেছে শান্তিপুর সাজঘরের নাট্য উৎসব। শান্তিপুর সাজঘরের নাট্য উৎসব, যেটা হচ্ছে পেছনে রয়েছে 2024, এবং মাঠের মধ্যেই দেখাবো একটা বাদল সরকার, নাট্যকার বাদল সরকার একটা মুক্ত মঞ্চ করা হয়েছে। আর এই ভেতরে হচ্ছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বিভিন্ন ধরনের নাটক যেগুলো মঞ্চায়িত হচ্ছে, এবং মাঠে হচ্ছে বিভিন্ন ধরনের মুক্ত মঞ্চে নাটকগুলি। আমি কথা বলবো এখানকার এই নাট্য যারা করছেন, উৎসবটি করছেন, তারা কবে থেকে করছেন এবং শেষ কবে, সবই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো, অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সুলুক সন্ধান উইথ অভিষেক এই ইউটিউব চ্যানেলটি। নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন সুলুক সন্ধান উইথ অভিষেক। আজকে আপনাদের সন্ধান দেব যে শীতকাল মানে কিন্তু মেলা। রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা, বিভিন্ন উৎসবে আমরা সেজে উঠেছি। আমরা যাচ্ছি সেই সমস্ত মেলাগুলোই, সেই সমস্ত উৎসবগুলোই। আর আজকে আমি এসে পড়েছি নদিয়ার শান্তিপুর পাবলিক লাইব্রেরির এই মাঠে। আপনারা জানেন শান্তিপুরে খুব নামী একটি নাট্য সংস্থা, সেটা হচ্ছে শান্তিপুর সাজঘর। তারা প্রতি বছর কিন্তু আয়োজন করে, তারা নাট্য এই যে উৎসবের আয়োজন করে। আর এই নাট্য উৎসবের এই কটা দিন আপনারা জানেন 12 থেকে 15 ডিসেম্বর এখানে মুক্ত মঞ্চ রয়েছে, পেছনে রয়েছেন বাদল সরকার, এবং এই যে লাইব্রেরির হল, যেটা বাণী বিনোদ নির্মলেন্দু লাহিড়ী মঞ্চ নামে নামাঙ্কিত, এই হলেও কিন্তু নাটক হচ্ছে। তো কারা আসছেন, কারা নাটক করতে আসছেন, আর নাট্যমোদী দর্শক কীরকম আসছেন, তারা কীভাবে নিচ্ছেন এই সমস্ত নাটকগুলো, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আর আমি ডেকে নেবো শান্তিপুর সাজঘরের যিনি কর্ণধার, সমিত বন্দ্যোপাধ্যায়। সমিতকে আহ্বান জানাবো। দীর্ঘদিন ধরে নাটকের সঙ্গে, নাটক নিয়ে যে যাপন করছে, নাটক নিয়ে চর্চা করছে। বিগত সমিতের সঙ্গে আমার একটা বন্ধুত্বর একটা রিলেশনও রয়েছে। দীর্ঘদিন সমিতের সঙ্গে আমার একটা বন্ধুত্ব রিলেশন রয়েছে, নাটক নিয়ে বিভিন্ন জায়গায় যায়। তো সমিতে যে শান্তিপুর সাজঘর এবার কততম বর্ষে পদার্পণ করলো? এবারে আমাদের শান্তিপুর সাজঘর নাট্য উৎসবের নবম বর্ষ। এই নবম বর্ষে এবারে আমাদের চলছে 12 থেকে 15 অবধি। আজকেই তার অন্তিম দিন, এবং এই কদিনে আমাদের মূলত এইবার আমাদের এই নাটক বাদল সরকারের শতবর্ষ চলছে, এবং আমাদের মুক্তমঞ্চ বাদল সরকারের স্মরণে করা হয়েছে মুক্তমঞ্চ। এবং ভেতরে যে বাণী বিনোদ নির্মলেন্দু লাহিড়ী মঞ্চ, সেটা আমাদের শ্রদ্ধেয় স্যার এবং আমাদের সাজঘরের প্রথম নাটকের রচয়িতা শ্রদ্ধেয় মনোজ মিত্রকে স্মরণ করে সেই হলটাকে আমরা মনোজ মিত্র স্মরণে ওটাকে আমরা উৎসর্গ করেছি। এই গোটা নাট্য উৎসবটা, এই যে মোট আমাদের 4 দিনের অনুষ্ঠানে, এখানে মঞ্চ নাটক, পথনাটক, শ্রুতি নাটক, আদিবাসী নৃত্য, এবং আমরা চেষ্টা করেছি বিভিন্ন স্বাদের সংস্কৃতির যে বিভিন্ন আঙিনা, সেইটাকে এখানে এনে জন্য একটা মেলানোর চেষ্টা করেছি। কারণ উৎসব মানে তো মেলানো, সেই জায়গাটা আমরা চেষ্টা করেছি। এবং দর্শক নাটক দেখে তাদের মতামত জানান, তারা যদি উপস্থিত হন, আমাদের এই এতদিনকার শ্রম সার্থক হয়। সমিত বলছিল যে আমি দেখছিলাম 12 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এটা নাট্য উৎসব, কোনো রকম গভর্নমেন্ট স্পন্সর নেই।
মানুষের কাছে গিয়ে যারা নাটকটাকে ভালোবাসেন তাদের কাছে গিয়ে কিছু আর্থিক অনুদান নিয়ে তারা এই নাট্য উৎসবটা চালাচ্ছেন 4 দিন ধরে। আমি দেখলাম একটা কর্মযজ্ঞ চলছে 4 দিন ব্যাপী, এতগুলো মানুষকে নিয়ে আসা এবং এই যে একটা মিউজিক রয়েছে, লাইট রয়েছে, লাইব্রেরি ভাড়া রয়েছে এবং তারপরে খাওয়া দাওয়া এতগুলো মানুষের রয়েছে। তো আপনাদের কাছে একটা আমাদের আবেদন থাকবে, যারা শান্তিপুরের যারা মূলত সংস্কৃতিপ্রেমী মানুষ, যারা নাট্যপ্রেমী মানুষ, শান্তিপুর তো একটা সংস্কৃতির শহর, তো আপনারা পাশে দাঁড়ান। শুধুমাত্র আমি এই শান্তিপুর সাজঘর বলবো না, শান্তিপুরে যে সমস্ত নাট্যগোষ্ঠীগুলো আগামী দিনে যারা এই সমস্ত নাটক তারা মঞ্চস্থ করবেন, অক্লান্ত পরিশ্রম অক্লান্ত প্রয়াস তারা করেন যে একটা প্রযোজন আপনাদের সামনে তুলে ধরবে, তাদের পাশে সত্যি আপনারা দাঁড়ান। যে যতটুকু সাহায্য আপনারা করুন, এই যে শান্তিপুরের চলমান যে সংস্কৃতি, এই সংস্কৃতি ধারাকে আপনারা বজায় রাখুন। এতক্ষণ আমি কথা বললাম সমীর ব্যানার্জির সঙ্গে, যিনি সাজঘর যে নাটক গোষ্ঠী তার কর্ণধার, আর আমার সঙ্গে রয়েছেন সুদীর্ঘ কাশ্মীর থেকে এসছেন, নাটকের টানে নাটকের প্রেমে তাদের আজকের প্রযোজনা আছে মা মুঝে টেগোর বানা দে। খুব সুন্দর নাটক, সমিত বলছিল। শান্তিপুরে যারা নাট্যমোদী মানুষ আছেন তাদের বলবো খুব শীঘ্রই আপনারা শান্তিপুরে এই লাইব্রেরি মাঠে আসুন আর দেখুন মা টেগোর বানা দে এই নাটকটি। আর এই নাটকের যিনি কারিগর রয়েছে আমাদের সঙ্গে लाकी जी गुप्ता रहे। लाकी जी सामने आइए। ये नाट्य चर्चा के साथ कितने साल आप जुड़े रहे हैं? तो आप सबको नमस्कार। और शांतिपुर में मुझे बुलाने के लिए जोर से बोलिए जरा। शांतिपुर में मुझे बुलाने के लिए बहुत बहुत धन्यवाद। शामिद बनर्जी दादा के साथ मेरा पुराना परिचय है। तो नाटक तो मैं लगभग 22-23 सालों से लगातार थिएटर से जुड़ा रहा हूँ और पर जो मैं जर्नी थिएटर को लेकर जो मेरी शुरुआत हुई लगभग 12 से 13 साल पहले, 13 साल से मैं ट्रैवल कर रहा हूँ। तो मोटिव ये है कि देश भर में घूमना, हर तरह के ऑडियंस के साथ इंटरेक्ट करना, और उससे एक बहुत एनर्जी मिलती है, बहुत ऊर्जा मिलती है अलग अलग कल्चर देखने का। और बंगाल के साथ मेरा 12-13 साल पुराना रिश्ता है। हर साल मुझे 2-3-4 बार आता हूँ और बंगाल में इस नाटक के लगभग 550 से ज़्यादा शो हो चुके हैं। ये जो माँ मुझे टेगोर बना दे ये नाटक, इस नाटक के 550 बंगाल में हो चुके हैं टोटल इसके। और इंडिया में कितना? आज होगा 1590। 1590। हाँ, तो ये यात्रा है कर रहा हूँ। और जहाँ 1590टा शो सारा भारतवर्ष जुड़े लाकी जी এই যে माँ मुझे टेगोर बना दे, कैसा लग रहा है ये शांतिपुर में आकर? बहुत अच्छा लगे। शांतिपुर तो एक कल्चरल जगह है। यहाँ पर लगभग 150-200 साल पुराना कल्चर है थिएटर का। 100 साल से तो ज़्यादा यहाँ प्रोफेशनल थिएटर भी है, हिस्ट्री भी है, प्रोफेशनल थिएटर हो रहा है। और हर साल कई फेस्टिवल होते हैं। और मैं 2015 में आया था, यहीं पर मैंने परफॉर्म किया था। तो अब फिर से मुझे मौका मिला, मुझे बहुत खुशी हो रही है। तो उम्मीद है अच्छा एक्सपीरियंस होगा। और आप सब लोग जुड़े नाटक से ज़्यादा लोगों को जोड़ें, ख़ासतौर पर नए जनरेशन को, नए बच्चों को थिएटर दिखाएं, और ताकि वो अपनी संस्कृति, अपने कल्चर, अपनी भाषा के साथ जुड़े। सब बोलते हैं जो एक जनरेशन का जो बच्चा है, हमारा घर में जो बच्चा है वो नाटक के साथ दूर जा चुके हैं। वो नाटक जो हॉल में वो नहीं आ पा रहा, जो व्हाट्सएप वगैरह फेसबुक वगैरह पे व्यस्त हो रहा था, तो इसका क्या वार्ता आप देना चाहते हैं? नाटक एक लाइव आर्ट है और हम लोग खुद भी इतना ज़्यादा मशीनों के साथ जुड़ गए हैं कि हम लोगों के घर में हम लोगों ने अपने आप को घर के अंदर बांध दिया है। सारा कंफर्ट हमारे पास है। नाटक, चलो बात की बात करूँगा, हम लोग नेचर से दूर हो गए हैं। तो नाटक और नेचर का आपस का एक कनेक्शन है। तो जो कहीं समय बिताना, कहीं जाना और कहीं बैठकर किसी चीज़ को देखना या आप नेचर के साथ समय बिताना, तो ये धीरे धीरे हम लोग एक अपने ही दुनिया में खो गए हैं। और उसका सबसे बड़ा जो कारण है, जो नई तकनीक के साथ हम लोग जितना कनेक्ट कर पा रहे हैं उतना ही हम चीज़ों से दूर हो जा रहे हैं। तो बच्चों को जोड़ने के लिए आपको बचपन से संस्कार देने पड़ेंगे। अभी आप कई वीडियो देखते हैं, तो नाटक से बहुत कुछ सीखना मिला। नाटक, आप जब कोई भी नाटक हो या कोई भी परफॉर्मिंग आर्ट है, तो उसमें क्या है कि आप जीवन देखते हैं, उसमें आप कनेक्ट करते हैं अपने आप को, स्किल समझते हैं, लाइफ का स्किल क्या है, लाइफ क्या है, इमोशन क्या है। तो जब तक आप बच्चों को इस तरह की चीज़ों के साथ, खासतौर पे नाटक के साथ नहीं जोड़ेंगे, तो वो जीवन को भी नहीं समझ पाएंगे। और जिस तरह से बच्चों को हम परवरिश कर रहे हैं, तो हम इंसान कहाँ बना रहे हैं, हम तो मशीन बना रहे हैं। मशीन बना रहा है। तो
जुड़ना चाहिए, बच्चों को नाटक के साथ जुड़ना चाहिए, ऐसा मेरा भी मानना है। इसीलिए मैं बच्चों के लिए ज़्यादा नाटक करता हूँ, स्कूलों में जाता हूँ, बच्चों को नाटक दिखाता हूँ। मेरा भी यही उद्देश्य है कि बच्चे नाटक के साथ जुड़ें। লাকিজি যাচ্ছেন বিভিন্ন জায়গায়, অবশ্যই আপনাদের বাচ্চাদের আনুন, নাটকের সঙ্গে জুড়ে থাকুন, অনেক কিছু পাওয়া যাবে এই নাটকের মধ্য থেকে। আর অবশ্যই লাকিজির জন্য রইল অনেক, আমাদের শান্তিপুরে যিনি রয়েছেন ওয়েলকাম জানাই, স্বাগত জানাই। আর তার নাটক চর্চা সুদূর ভারতবর্ষের গণ্ডি পেরিয়েও বিদেশেও ছড়িয়ে পড়ুন। ধন্যবাদ।